for more than 2 years. সংঘাতের আঁচ এখন ইরানের প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের গায়ে। সাম্প্রতিক সামরিক অভিযানে তেহরান ও ইস্পাহানের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিশ্ব ঐতিহ্যের সংরক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। হামলার তালিকায় রয়েছে তেহরানের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী গোলিস্তান প্যালেস, গ্র্যান্ড বাজার, সিনেট ভবন ও সাদাবাদ কমপ্লেক্স। এছাড়াও ইস্পাহানের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় থাকা নাকশি জাহান স্কোয়ারও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলিস্তান প্যালেস কাজার আমলের একটি স্থাপনা। প্রাচীর বেষ্টিত প্রাসাদটি পারস্যের কারুশিল্প ও ইউরোপীয় মোটিভ ও শৈলীর সমন্বয়ে নির্মিত। হামলার শিকার গোলিস্তান প্যালেসের অভ্যন্তরে এখন ভুতুড়ে পরিস্থিতি। ভেঙে গেছে বেশিরভাগ অবকাঠামো। তখতি মারমার ভবনটি ৩৫০০ বছরের পুরনো এবং এটি ফাতাহ আলী শাহের আমলে, যা ৩৫০ বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। এটি গোলিস্তান প্রাসাদের অভ্যন্তরের প্রাচীনতম স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। তেহরানের আরেকটি ঐতিহাসিক স্থান গ্র্যান্ড বাজার। এর কিছু অংশ কাজার রাজবংশের আমলের। অন্যদিকে নাকশি জাহান স্কোয়ারে মসজিদ ও প্রাসাদের মতো গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে, যা ১৫৯৮ থেকে ১৬২৯ সালের মধ্যে নির্মিত হয়েছিল। ঐতিহাসিক শহর ইস্পাহানের অবস্থা আরও নাজুক। গেল ৯ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানের সময় প্রাদেশিক গভর্নরের কার্যালয়ে হামলা চালানো হয়, যা বিশ্ববিখ্যাত নকশে জাহান স্কোয়ারের মাত্র কয়েকশো মিটারের মধ্যে অবস্থিত। ইস্পাহানের গভর্নর মেহেদি জামালিজাদ জানান, এই প্রদেশে প্রায় ২২,০০০ ঐতিহাসিক আকর্ষণ রয়েছে, যার অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইস্পাহান শহর ইস্পাহান প্রদেশের নয়, এমনকি ইস্পাহানের জনগণেরও নয়। এই শহরটি বিশ্বের উত্তরাধিকার। এই ঐতিহ্যকে সম্মান করতে হবে এবং এর মর্যাদা যেন কখনো ক্ষুণ্ণ না হয়। ইরান ও এই অঞ্চলের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো। সংস্থাটির মতে, যুদ্ধ বা সামরিক সংঘাতের কারণে মানব সভ্যতার এই অমূল্য সম্পদগুলো চিরতরে হারিয়ে যেতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১।